হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি। আমি আজকে শর্টকাট কিছু খাবারের টিপস দিতেছি। যখন দেখবেন মাছ মাংস খেতে আর ভাল লাগতেছে না, সবজিও ভাল লাগতেছে না, তখন ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে আপনি অসাধারণ করে খাবার খেতে পারেন। প্রথমে পেঁয়াজগুলোকে একটু মিক্স করে নেবেন, তারপরে 3টা ডিম এখানে দিয়ে দিবেন। এটাকে সুন্দরভাবে হাতে চটকে নিতে হবে। হাতে এটাকে চামচ দিয়ে মিশাইলে এই সুন্দরভাবে ডিমটা ফুলবে না, তাই আমরা হাতেই ভালো করে ম্যাশ করে নিব। যখন এরকম সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন দেখেন কোনো দিক দিয়ে আর বাকি নেই, খুব সুন্দরভাবে অবজার্ভ হয়েছে। তারপর আমরা চলে আসলাম ফ্রাই প্যানের তেল এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিচ্ছি, কারণ এই ডিমটা একটু বেশি তেলে ভাজতে হইব। এই ডিমটা ফুলে একেবারে কেকের মতো হবে। যাই হোক, আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু খুঁটচুন দিয়ে ডিমটার একটু মেলে নিতেছি, যাতে ডিমটা চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এরকম ছড়িয়ে পড়ার পরে আমরা একটু ঢেকে দিব, কারণ ঢেকে দিলে ডিমটা সুন্দরভাবে কুক হয় আর ডিমটা প্রচুর পরিমাণে ফুলে। অনেকেই মনে করবেন যে ডিম আবার ঢাকে নাকি। হ্যাঁ, ডিমটা যদি এভাবে ঢাইকে আপনি করেন, ভাজেন, দেখবেন আপনি যে ফ্রাই প্যানে কিংবা কড়াইতে ভাজবেন সেটা একেবারে মোটামুটি ভরে যাবে। দেখেন আমার ডিমটা প্রায় ফ্রাই প্যানটা আমার ভরেই গেছে, কেকের মতো হয়ে ফুলে উঠছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হইতেছে, খাইতেও কিন্তু এটা অনেকটাই খুবই মজাদার হয় এভাবে ডিমটা ভাজলে। তারপরে আজকে আমি আমার হাজব্যান্ডের মন মতো খাবার করতেছি, কারণ ওর আজকে কদিন যাবৎ বলতেছে যে ওর কোনো খাবারই মজা লাগতেছে না, ঘরের খাবার খাইতে খাইতে মাছ মাংস আর কিছুই ভালো লাগতেছে না। তাই আমি সবসময় ঘরে মরিচ ক্রাশ করে রাখা দিই, মাঝে মধ্যে আমি মরিচের ভর্তাটা বানাই। এভাবে আজকে আমিও আপনাদের সাথে ওই রেসিপিটা আমার শেয়ার করতেছি। এটাকে ওই ডিমের যে তেলটা ছিল ওই তেলটার ভিতরে আমি মরিচ গুঁড়োগুলো দিলাম, মরিচ ক্রাশ করা গুঁড়ো। এখন এটাকে একটু সুন্দরভাবে ভেজে নিতেছি। এভাবে যদি মরিচ ভাইজা পেঁয়াজ মরিচের ভর্তা বানান, অন্য কিছু আপনার ভালো লাগবে না। আপনি একবার বানায় খায় দেখেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে যে এটা কতটা একটা মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। দেখতে সাধারণ হইলে কি খাইতে কিন্তু অসাধারণ। এটা নিজে ট্রাই না করলে বুঝবেন না। যাই হোক, আমার ভাজা শেষ। এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এখন পেঁয়াজ কেটে রাখছি চিকন করে। এটাকে সুন্দরভাবে হাতেই মাখতে হবে, কারণ এখানে চামিচ দিয়ে মিশাইলে এটার প্রপার যে টেস্ট, এই মজাটা আসবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে সুন্দরভাবে আমি চটকে মাখতাছি, কারণ যাতে সুন্দরভাবে একাকার হয়ে মিশে যায় ভর্তাটা। এরকম সাধারণ রেসিপি কিন্তু খাইতে অসাধারণ, আমার পেজেই পাবেন। আর এরকম রেসিপি পেতে হলে তো অবশ্যই আমার পেজটা ফলো রাখতে হবে, লাইক করতে হবে, কমেন্টস